হ্যালো আমাদের হাই লাইফে প্রিয় দর্শক এবং কাস্টমাররা, আশা করি সবাই ভালো আছেন। আমরা একটা গরুর সমস্যা নিয়ে চলে এসেছি। তো ডাক্তারবাবু এসছেন, উনি অবজার্ভ করেছেন গরুটাকে। এবং আচ্ছা ডাক্তারবাবু, এই গরুটার কি সমস্যা হচ্ছে? প্রথমত এসে যা দেখলাম তাতে করে গরুটার মোড়ের সমস্যা। হ্যাঁ, মানে এটা বিয়েনো শুনলাম যে 3 দিন আগে বিয়েছে, হুম, তো দুধ তো বলছে একদমই নামছে না। দুধ আসছে না। তো এটা মানে এই এই এটাকে কি ঠুনকা রোগ বা মোর ফোলা রোগ যেটা, সেটাই না হ্যাঁ, অন্য কিছু? এক্স্যাক্টলি তাই। আমি এসে যা দেখলাম তাতে করে বাচ্চা আজকে 3 দিন হয়েছে, মোড়টা শক্ত রয়েছে এবং দুধের পরিমাণ বা কোয়ান্টিটি খুব অল্প পরিমাণে। হ্যাঁ, হ্যাঁ। তো মোড় শক্ত রয়েছে, ফোলা রয়েছে, দুধ পরিমাণ কম আসছে। সেই হিসাবে আমি সাসপেক্টেড কেস অফ ম্যাস্টাইটিস যেটাকে বলা হয় আচ্ছা, আমাদের এটা কি মেডিকেল মানে টার্মে। পুরোপুরি কিওর করা সম্ভব? হ্যাঁ, এখানে ট্রিটমেন্টের পাশাপাশি আহ, আপনার যেটা করতে হবে ম্যানেজমেন্ট, প্রপার ম্যানেজমেন্ট করতে হবে আর ট্রিটমেন্ট পাশাপাশি করতে হবে, তাহলে এটা সম্পূর্ণ কিউরেবল হবে। হুম, এটা কি মানে এই গরুটা দেখে তো মনে হচ্ছে প্রায় 60-70% হলস্টাইন হুম, আছে। হুম, হুম, একদম। তো হুম, এটা যতটা দুধ দেওয়ার দরকার হুম, সেই পরিমাণে দুধ কি এই বিয়নে আর পাবে চাষি, নাকি বলি, কিছুটা কমে যাবে? ম্যাস্টাইটিস মেনলি দুধের হ্যাম্পার হয়। এই রোগটাতে ফার্মার খুব বেশি গেইন করতে পারে না। এই ম্যাস্টাইটিস হলে দুধের প্রচণ্ড ঘাটতি হয় এবং সমস্যা হয়, দুধের যে ক্যাপাসিটি, যে কোয়ান্টিটি বা কোয়ালিটি, সেগুলো খুব মার খায়। এটা একটা ক্যাটেল হাই অ্যানিমেলের একটা খুব ভাস্ট প্রবলেম। সেক্ষেত্রে এই বিয়ানের দুধটা আমরা অতটা পাবো না যেমন শাহী ভাইতে পাই। তো যাই হোক, যদি প্রপার ট্রিটমেন্ট ঠিক করা হয় এবং ম্যানেজমেন্ট যদি ঠিক করা হয়, তাহলে কিন্তু দুধটা আমরা সম্পূর্ণভাবে না পেলেও কিন্তু পাবো। এটা হ্যাঁ, মোটামুটি জাস্ট, কিরকম 10-12 কেজি কি দুধ পার করবে? হ্যাঁ, হ্যাঁ। এই বিয়নে হ্যাঁ, এর যে যে জাত বা যা যা কন্ডিশন দেখছি ক্যাপাসিটি। তাতে করে যা দেখলাম তাতে করে এটা কিওর হলে প্রায় দুধ নামবে আস্তে আস্তে, আশা করা যাচ্ছে। মাস্টাইটিস কিওর হয়ে গেলে তার পাশাপাশি যে ট্রিটমেন্টের আমাদের লাইনগুলো রয়েছে, সেগুলো ভিটামিন মিনারেলস বা ক্যালসিয়াম ফসফরাস এই জাতীয় মেডিসিনগুলো করলে আচ্ছা, এখন আশা কি করছি এই ঠিক হয়ে যাবে। পুরোপুরি ম্যাস্টাইটিস কিওর করার কোনো মেডিসিন কি এখনো পর্যন্ত বেরোয়নি? হ্যাঁ, বেরিয়েছে। সেক্ষেত্রে ম্যাস্টাইটিস কনফার্মেশন করার জন্য দুধটাকে আমাদের যে ল্যাবরেটরি আছে, ওই ল্যাবরেটরিতে টেস্ট করে ম্যাস্টাইটিসের অ্যান্টিবায়োটিক দিলে ম্যাস্টাইটিস প্রপারলি কিওর হবে। আচ্ছা। ইন জেনারেল যা দেখলাম তাতে করে এখন মোটটা ফোলার ব্যথা রয়েছে, শক্ত রয়েছে, দুধ ভালো আসছে না। ইট ইজ এ সাসপেক্টেড কেস অফ ম্যাস্টাইটিস। প্রাইমারিলি ওকে ট্রিটমেন্ট করা হয়েছে। আচ্ছা, এটা এই 3 দিন। ম্যাস্টাইটিসটা আপনার কি মানে বিয়নোর আগে থেকে শুরু হয়েছে, মানে ভরাটির আগে থেকে শুরু হয়েছে নাকি হ্যাঁ, এই যে ভরাটির? পজিশন দেখছি, হ্যাঁ। এই 3 দিন হলো বাচ্চা হয়েছে। তো সাধারণত এই যে গরুর ক্যাপাসিটি, তাতে করে মোটটা আরও হওয়া দরকার ছিল। তা আমার মনে হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় ম্যাস্টাইটিসের জীবাণু থাকলেও থাকতে পারতো। আচ্ছা, হ্যাঁ, মানে ওই সেই ভরাটির জন্যই। সময়ই ওর হ্যাঁ, সমস্যাটা শুরু হয়ে লাস্ট গেছে। স্টেজ অফ প্রেগনেন্সিতে ম্যাস্টাইটিস অনেক সময় ধরে। হুম, আচ্ছা, এটাই হ্যাঁ। কিওর হতে কতদিন সময় লাগবে মোটামুটি? মিনিমাম আমাদের অ্যান্টিবায়োটিক কোর্স মিনিমাম 3 দিন তো করতেই হবে। তিন আচ্ছা। দিন আমরা যদি দেখি যে প্রোগ্রেস হচ্ছে, তাহলে খুব ভালো কথা, না হলে আর 2 দিন বাড়াতে হবে। আর তারপর সাপোর্টিভ থেরাপি হিসাবে দুধটা যদি নর্মাল ওয়েতে আবার আসে, আডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আরও দুধের কোয়ালিটি কোয়ান্টিটি বাড়ানোর যে সমস্ত মেডিসিনগুলো আছে আমাদের সাপোর্টিভ হিসাবে, সেগুলো প্রয়োগ করলে আশা করি দুধের পরিমাণটা একটু বাড়বে। মানে হুম, মোটামুটি ধরা যাচ্ছে হুম। 1 সপ্তাহ পরে আপনার দুধের হ্যাঁ, পরিমাণ। 1 সপ্তাহ পরে ম্যাস্টাইটিস অনেকটাই চেক হয়ে যাবে এবং ম্যাস্টাইটিস চেক হয়ে গেলেই দুটো নর্মাল ওয়েতে আসবে আবার। আচ্ছা, হুম, তাহলে হুম, এমনি দেখা যাচ্ছে গরুটার মধ্যে শুধুমাত্র ওটার সমস্যা ছাড়া আর হুম। এতে বলছে কম খাচ্ছে, এটা কি ম্যাস্টাইটিসের জন্য কম খাচ্ছে, না ওটা আবার অনেক আলাদা সময় ব্যাপার? ম্যাস্টাইটিসের জন্য একটু ব্যথা থাকে, তো এখন টেম্পারেচার দেখলাম, টেম্পারেচার হালকাই রয়েছে, বেশি না, ব্যথা থাকে, তার জন্য একটু কম খেতে পারে। আর তাছাড়া আফটার ডেলিভারি অ্যানোরেক্সিয়া ভাবটা একটু আসে আচ্ছা। স্বাভাবিকভাবেই। হ্যাঁ,
এটা আমরা অ্যানোরেক্সিয়াটা ভাবটা কাটানোর জন্য সেভাবে মেডিসিন দেওয়া হয়েছে। আশা করি ও পূর্ব অবস্থায় ফিরে আসবে এবং প্রপার ফিডিংও খাবে। শুরু করে দেবে, মানে এক হ্যাঁ, সপ্তাহ পরে এখন proper ম্যানেজমেন্ট, feeding করতে লেগে ট্রিটমেন্ট যাবে এবং এবং দুধটা- ম্যানেজমেন্ট দুটি পাশাপাশি সমান্তরে চালাতে হবে। আচ্ছা, এই যে আমরা গরু কিনে নিয়ে আসার পরে, এটা তো কিনে নিয়ে এসে এখানে মানে এটা শুনলাম যেটা ঘরের ফার্মের গরু নয়, কিনে নিয়ে আসার পরে এরকম হয়েছে। তো এইগুলোতে আমরা কিভাবে দেখে নেব, চেক করে নেব যে এই সমস্যাগুলো আছে কিনা সেই গরুটার? কারণ এটা তো ভরাটি অবস্থায় নিয়ে এসছে, তো বোঝা যাবে না না, যে কিভাবে এটা হয়েছে। তো এরকম কিছু সিম্বল আছে যেটাই যারা গরু কিনতে যাবে তারা বুঝতে পারবে যে এটা ম্যাস্টাইটিসের সমস্যা আছে? না সেইটা আগে থেকে সেরকম কিছু বলা যাবে না। এটা এখন আপনার আগে থেকে গরু কেনার ক্ষেত্রে আমরা মোড়টা দেখবো, যদি প্রেগনেন্ট থাকে, মোড় প্রেগনেন্ট অবস্থায় যদি কমাস চলছে, আদারটা কত ডেভেলপমেন্ট, সেটা আমরা প্রেগনেন্সির পিরিয়ড নিয়ে দেখতে পারবো যে 6 মাস না 8 মাস না 7 মাস না 9 মাস। সে দেখে আমরা আদারটা ডেভেলপ করতে পারবো, বান্ডগুলো আমরা দেখতে পাবো কেমন মোটা না কেমন। তারপরে আপনার খাওয়া, প্রস্রাব, পায়খানা এগুলো দেখে আফটার মানে এক্সটার্নাল একটা অবজারভেশন করে আমরা নিয়ে আসতে যে ভালো করে, তারপরে ডেলিভারি হবে তখন বুঝতে পারা যাবে। তার আগে সেভাবে কিছু বোঝার ইচ্ছা নাই। বোঝার ক্ষমতা না নেই না যে না, না। ওই- আমরা জাস্ট এক্সটার্নাল যে ফিলিংস গুলো আছে, যেমন মোটটা বেগুন অবস্থায় মোটটা যেমন থাকে, যেমন খাচ্ছে কেমন, পায়খানা হচ্ছে কেমন, স্বাভাবিক ওর যে অ্যাপিয়ারেন্স গুলো রয়েছে সেগুলো দেখে আমরা দেখি যেটা চোখটা চকচকে থাকবে, আর এই নাজেলটা একটু ঘামা থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখবো গরুটা ভালো কন্ডিশন, এইভাবে দেখে আমরা আনা হয়। আচ্ছা, এমনি সাধারণত হ্যাঁ। দেখা যাচ্ছে যে গরুটা ঠিকই আছে, শুধু ওটার জন্যই মনে হয় দুধটা আর এই গরুগুলোর বাচ্চা, এই হাই এল্ডিং অ্যানিমেলের মানে বাচ্চা হওয়ার পরই ম্যাস্টাইটিস একটা ভাস্ট প্রবলেম আমাদের। সেক্ষেত্রে এটা খুব কমন ডিজিজ, এটা হতেই পারে। প্রপার ম্যানেজমেন্ট আর সঠিক ট্রিটমেন্ট করলে এটা কিউর হবে, ভয়ের কিছু নেই। আচ্ছা।